হাদিস পড়ছি হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন মাথার চুল দিয়া হুজুরির পা মুছাই দিত। এই দিন জিডুন বসে আছো তোমরা আমার সামনে, কোরআন ছুঁয়ে বল তোর বউ কয়দিন তার মাথার চুল দিয়ে তোর পা মুছাইছে? কোরআন শরীফ হাত দিয়ে যাবি, যদি মিথ্যে কোষ আল্লাহর কাছে দাঁড়িয়ে দেবে। কথা বল না কেন? এইরকম বউ কি আমরা দুই একটা পাইছি? এই দিক টাকা তাও একদিন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের পরের থেকে এই আমল আমাদের বড় আম্মার ছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন মেয়েকে বেশি সম্মান দিয়েছে। কয়জন? দেহি কয়জন? কয়জন? 1 নম্বর আসিয়া, 2 নম্বর মরিয়ম বিবি, 3 নম্বর খাদিজা, 4 নম্বর ফাতেমা। শেষ। এই 4 জন মহিলা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আর আম্মা খাদিজাকে হুজুর সালাম দিয়েছে, জিবরিলকে বলছো আমার খাদিজা। আরে বাটপাড় বক্তা, আমি যদি রাষ্ট্রের ক্ষমতা যেতাম তোর জিভ কেটে ফেলতাম। 1971 সালে এই দিক আমার দিক তাকান, এখন হাত শুরু হয়। বেয়াদব, আম্মা খাদিজাকে গালি দিয়েছে, এর প্রতিবাদ আমরা করব না? আপনি যে দলই করেন, আপনি যে দলই করেন না কেন, ইয়াজিয়ারে মুসলিম তো জিপ কেটে ফেলবো। তোরা কি করবি সে কথা আজ 1400 বছর আল্লাহর নবী বলে গেছে, আমার উম্মতের ভিতরে একদল স্বার্থের জন্য মুশরিক হয়ে গেল। কথা ক্লিয়ার? কোন ব্যক্তি যদি বলে যে হুজুর ইবনে মাজার এই হাদিসটা নাই, তাকে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব, আর আমি প্রতি মাসে যে স্যালারি পাই 20,000 মুক্তিযোদ্ধার থেকে, এটা আপনার আমি ওপেন করে দেব। হায় সালাম দেশে আম্মা খাদিজাকে কে ডাক? আল্লাহ। জোরে হাত উঠা, কে দেশে? 2 নম্বর জিবরিল আমিন আম্মাকে সালাম দেশে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ হয়নি, তখন প্রত্যেক নবীর উপর আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল। হুজুর যখন তাহাজ্জুদের নামাজ পড়ছে, তখন আম্মা পাশে যাইয়া মাররাতাইন 2 রাকাত করে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। আম্মা জান যখন ইন্তেকাল করে খাদিজাতুল কুবরা, তখন হুজুর কবরের পাশে বসে কাঁদতেছে। হযরত আবু বকর হাত ধরে টানতেছে, হুজুর আপনি আসেন। তখন বলছে, আবু বকর তুমি যাও, আমার তো মনে চায় না যেতে। আর আমাদের দেশের একটা বউ মরলি স্বামী মনে মনে কয়, আল্লাহ মরে গেছে, সপ্তাহিকের মধ্যে বিয়ে করতে পারবো, যেহেতু পুরুষের তো আর ইদ্যত নাই। স্বামী মরলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। আল্লাহর কোরআন, এটা হাত উঠা, আল্লাহর কোরআনে আছে, একজন স্বামী মরে গেলে তার স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। আর পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা খালা সব পর্যন্ত করতে হয়। আর কেউ যদি তালাক দেয় তাহলে 3 হায়াস পরিমাণে তাকে ওয়েট করতে হয়। সালাসাতা কুরুইন, 3 হায়াস পরিমাণ তাকে ওয়েট করতে হয়। এই শরিয়াত, এটা হানাফিদের জন্য যা, এটা আল হাদিস ভাইদানদের জন্য তা, অন্যর জন্য তাই। কোরআন কার জন্য আলাদা আলাদা না, একটু হাত উঠাইতে হবে। কোরআন নিকা আলাদা, আমার নাকি একটা, আমার দেশের এই বাটপাড়েরা এই কামগুলো করছে।
লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ولكن الله حبب إليكم الإيمان এই আয়াতে গণতন্ত্রকে কবর দিয়েছে। আমরা যে গণতন্ত্র, আমি তো ইউনিভার্সিটি শিক্ষক, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, বর্তমান যে গণতন্ত্র এর প্রতিষ্ঠাতা হলো আব্রাহাম লিঙ্কন। যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, আই ডোন্ট নো অ্যাবসলিউটলি, মনে করো মাথা টুপি রাখছেন, দাড়ি রাখছেন একেবারে। তোরা এখানে যারা ভালো ইংরেজি জানিস, আমার সবার সর্বশেষ আমি বই দিবানি 18 খণ্ড, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে ইংলিশ মিডিয়ামে লেখা। আর বাংলা করে নিয়ে এই জন্য যে ওরা এই বুঝবে যে মোল্লারা লেখাপড়া জানে না, বিশ্ববিদ্যালয় পড়ায় আইনের বই। যারা উকিল ম্যাজিস্ট্রেট এরা আমার ওই বই পড়ে। হায় হায় হায়, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন তারা কামিয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের এখানে এই আয়াতে কারিমা 10টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আপনারা তাফসীর শুনবেন, তাফসীর শুনবেন না? আল্লাহ বলছেন কদ, কদ মানে নিশ্চয়, ফালাহা ইয়াফলাহু, আফলাহ সাকসেস হবে, আল মুমিনুন যারা ঈমান এনেছে, কদ আফলাহাল মুমিনুন কামিয়াব তারা হবে যারা মুমিন। প্রথম হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে, যারা নামাজ পড়বে তারা খুশি খুশি অবস্থায়, ভদ্র নম্র অবস্থায় নামাজ পড়বে। আমাদের দেশে আমি মদিনা শরীফে, আমি মদিনা শরীফে নামাজ পড়তেছি, এদিক তাকা, মদিনা নামাজ পড়তেছি, একজন হাত উঠাচ্ছে ইমাম, আমি বাংলাদেশে চিটাগাং, আমার এক স্বাস্থ্য ভাই ডিআইজি, ডিআইজি বুঝুন তো, একটা বিভাগের পুলিশ কর্মকর্তা পণ্ডিত, তো বলছে ভাইজান আমার এখানে নামাজ পড়বে। আমি দেখলাম আমারও ক্ষুধা লাগছে, আমার যা তোর বউকে বল ভাতটা যেন নরম করে রাঁধে। ছোটবেলায় কোলে করছি, ভাইজান আপনি কোলে করছেন আমার, বলে সে গপ্প পরে, আগে ভাত রান্নার পরে ওই গল্প। যা আমার নিয়ে গেছে, আমার ব্যাগ নিয়েছে, আমি তার বড় ভাই, আমি তার ব্যাগ নিতে, ওই ব্যাগ নিয়েছে এক দারোগা, সার সার সার, আমার ভাই, আমি যদি ডিএজি হইয়া আমার ভার ব্যাগটা হাতে নেই, তাহলে তোরাও এরকম করবি। আর সামান্য একটু দারোগা হইছো, তার ঠেলাই অস্থির। যাওয়ার পরে দেখি ইমাম সাহেব এত মোটা যে 15 মাসের মতো। এই দিকটা জীবনে আওয়াজ শুনেছ, মানে এত মোটা, জমের মোটা। আচ্ছা ভালো কথা, আল্লাহ মোটা দিয়েছে ভালো। ও নামাজ পড়তেছে, যখন হাত উঠাইছে এরকম হয়েছে, এইটু। আমি বললাম ইমাম সাহেব আপনার নামাজটাও শেষ করলেন, আমাদেরটাও শেষ করলেন। হাদিস শরীফ কোরআন আমার হাতে, মিশকাতুল মাসহাবি মূল কিতাব, ওই বাংলা টাংলা না, মূল কিতাব এরকম বড়, নুকসা যারা শশীকুল মাদ্রাসা আপনারা দেখছেন এরকম বড়। এই মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠা, কত পৃষ্ঠা? এই অধ্যায়টার নাম হলো বাবু সিফাতুস সালাত। এই সিফাতুস সালাতে 18 লাইন পরে রাবি হলো ওয়াইল ইবনে হাজার।
ইনি বর্ণনা করেছেন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, সে আহলে হাদিস হোক, হানাফি হোক, আর রাসূলের উম্মত হোক, হুজুর বলেন নামাজ ওই রকম পড়বা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখানে যারা মাদ্রাসা পড়াছেন যে নবীজির হাদিস, হুজুর বলছেন নামাজ ওই রকম পড়ো যেমন আমি নামাজ পড়েছি। একটু হাত উঠায় নাড়া দিতে হবে, জানা উঠাবে না মনে করো ওর মধ্যে মুনাফিকি আছে। যেরকম হুজুর বলছেন নামাজ ওইভাবে পড়বা যেমন আমি নামাজ পড়েছি। সুন্দর কথা না? হুজুর বলছেন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, এই যে মানে এই শাহমাতুন মানে কানের লতি নাকি এইটা, আর গোটা কানকে আরবিতে উজুনুন বলা হয়। উজুনুন মানে কি? কান। তোমরা হাত উঠাবা তখন তোমাদের এই বৃদ্ধ এই আঙ্গুলটার নাম আরবিতে বলা হয় ইবহাম। ইবহাম, শাবাবা, ওয়াসতা, বেনশি, খেনশি, এখানে আর 313টা আছে। আমি আরবি বলি, এত আরবি আপনারা বুঝবেন না। এই কানের 140টা অংশ আছে। 140টা অংশ মিলিয়া আল্লাহ নাম রাখছে উজুনুন। একটা মানুষ তাকে আরবিতে বলা হয় নাস। নাস মানে কি? মানুষ। আমরা কেউ বলে ইনসান। এই ইনসান হতে গেলে গোটা বডিতে তার 360 জোড়া লাগবে। মুসলিম শরীফের হাদিস, বাবু কিতাবুল বাদাউল খালাক, সৃষ্টি সূচনার অধ্যায়, মিশকাতুল মাসাবি 510 পৃষ্ঠাে 11 লাইন পরে মুসলিম শরীফের হাদিস 719টি অক্ষর বিশিষ্ট হাদিস। হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দেখেছেন? এখন হাত উঠবা কানের লতি পর্যন্ত, মেয়েরা তা উঠবে না। হুজুর বলছেন ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে মাত্তাকা, যদি নিয়তের সময় যদি স্তনে হাত লাগে নামাজ বাতিল। জীবনে একটা মশলা নামাজই জানো না বেটা, আর হুটনি মারো। এই 140টা অংশ মিলে একটা কান। আমি 140টা ইংরেজিও বলবো, বাংলা বলবো, আরবিও বলবো। আমি বললাম ইমাম সাহেব এগুলো পড়াশোনা জানেন? তাই আমার হাত ধরে কইছে মাদ্রাসা হুজুর আমি এগুলো পড়ি নাই। তবে এই যে কইছে তা কোষ্টা কাটতে ইমাম হইছে। ওরা তো পুলিশ। আরে চুপ, হুজুর তো নিজেই সারেন্ডার করছে, সেখানে আর কিছু বলা যায় না। তাহলে নামাজ নামাজের মতন পড়তে হবে। তুমি নামাজ পড়ো খুশু খুশু অবস্থায়, বিনয়ের সহিত, যেরকম আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু লোক নামাজ পড়ে দেখবেন টুপি নাই মাথায়, টুপি নাই, নামাজ। এই বেটা, তুই কি ফকিন্নির বাচ্চা নাকি? তোর যদি টুপি কেনার পয়সা না থাকে তাহলে তো খালি মাথায় পড়। কিন্তু তোর তো আছে, সব জায়গায় আছে। ম্যাজিস্ট্রেটের কাছে গেলি তোর ফাঁসি হতে পারে। সেই দিনকে তুমি ভালো শার্ট তুমি গায়ে দিয়ে গেছো স্যারের সামনে, আর সবচেয়ে মহান রব্বুল আলামিন যিনি, যার উপরে কেউ নাই, তার সামনে তুমি দণ্ডমান হবা। সেখানে তুমি এখন গামছা গায়ে দিয়েছো, তো চল ভেঙে ফেলাই দেবো শয়তান কোথাকার। এই জন্য আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়বা কিভাবে? বিনয়ের সহিত। একটু বাংলা কম দি, নামাজ পড়বেন কিসের সহিত? বিনয়ের সহিত। রুকু যখন করবা সুন্দরভাবে রুকু করবা। যারা সুন্দরভাবে রুকু করবে, সিজদা করেছে, এরা বিনি হিসাবে জান্নাতে যাবে। এই সামনে এই এক পাতা তো তাফসীর করব, এর সঙ্গে আরো অনেক আয়াত আসবে। যদি কেউ চলে যাস খোদার কাছে বিচার দাও, কি অপরাধ করেছি যে তুই চলে গেলি। একটা মসলা যদি শেখে, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। হুজুর বলছেন যদি কোরআন এবং হাদিসের একটা মসলা শেখে, আল্লাহ পাক তার আমলনামায় কাবা শরীফের ভিতরে 60 বছর ইবাদত করলে যে নেকি, সেই নেকি পেয়ে যাবে। যদি কোরআন হাদিসের একটা মসলা শেখে। এটা হাত ওঠা, এই যে একটা শেখলেন, আপনি রফাই দানও করতে পারেন,
আবার নাও করতে পারে, কিন্তু প্রথম যখন নিয়ত করবেন তখন তোমার হাতটা কানের এই লথির কথা বলছে, এই নরমটা টানা দিয়ে করে গাই দিতেছ, নামাজ শেষ, নামাজ শেষ। জিন্দেগি বুঝে যা ভরসা আমও গেছে, সালাও গেছে। আরে ও রে কু থায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। দাদার সাথে একটু ছোট নাড়াইতে পারলি না? আরে ও রে কু থায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটা গেল। দুই নম্বর জানে দেখুন, দুই নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নম্বর, দুনিয়ায় যত অন্যায় আছে সব অন্যায় থেকে তোমাকে ফিরতে হবে। যত রকম পর্দা করা ফরজ ছিল, তোমার আপন চাচা বোন বালেগ হলে দেখতে পারবে না, পর্দার আড়ালে থেকে তুমি কথা বলতে পারবে। আপন ফুফা আপন খালু কেউ দেখা যাবে না পর্দার আড়ালে। আমরা মনে করি বাবার খালু, দূর শয়তানের বাচ্চা শয়তান। আল্লাহ বলেন যে পর্দার, তুই কই বাবার খালু পাতাড়ি। আপন তুলবার দেখা যাবে না পর্দার আড়ালে, সালাম কালাম করা যাবে। কথা কি বুঝছেন? ওই রাখো না, ওরে বদমাইশ, তুই হজ করলি, মুরিদ হলি, অমুক তমুক করলি, টুপি বললি, পাগড়ি ভরি, তোর এক মায়ের বিয়ে দিয়া আর এক মায়ের সেখানে বর্গা রাখিস, তোর হজও গেছে, নামাজও গেছে, সবই গেছে। তাই হে হাত উঠো তো, হাত উঠো, এরকম দেখা জীবন আজকে ওয়াজ দেখাই দেবো। মেয়ের হাতের কবজি পর্যন্ত জামা পরবে, ইসলাহুন, এরপরে পাতলা একটা, তারপরে একটা, তিনটে জামা গায়ে দেবে। জানু তাদের দেখে অন্য পরপুরুষ জানু তার ইজ্জতের দিকে নজর করতে না পারে। অকরনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে, এখানে যদি হাফেজ বা কোরআন পড়নেওয়ালা যদি থাকিস, যদি আমি কোরআনের বাইরে কথা বলি, সেদিন এক শয়তানের বাচ্চা করছে কি, আমি কোরআন শরীফ পড়ছি, একখানতে একটি লাগাই দিয়েছি ইউটিউবে। আমি তখন লন্ডনে, আমি প্রশাসন, আমি ইচ্ছে করলেও তো ধরিয়া দেখেন আমার নামে কোনো কেস নাই। কেস হবে কি করে? মতিউর রহমান নিজামীর খালা হলো আমার শাশুড়ি, যদি জামাত ক্ষমতা যায় আমি হব দুলোভাই। আর খালেদা যে আর বুনির মেয়ে বিয়ে করছে আমার ছেলে, যদি বিএনপি এসে যায় আমার বিয়ে এসে যাবে, বাস্তি তো চলেই গেছে। হাসিনা বাস্তি বলিয়ে দিলাম না, আমার সবই আমার। খালেদা বলছে বিয়ে, আপনার কপালই ভালো। সুবহানাল্লাহ। মতিউর রহমান নিজামী নাম শুনছেন না? মন্নাতপুর অর্থাৎ সাতিয়াবাড়ি, আমার শাশুড়ির ছোট বোনের সওয়াল নিজামী সাহেব। সুবহানাল্লাহ। তোরা যদি যাস তাহলে আমি আছি দুলো ভাই, আর বিয়ন তো যাইয়ে সারছে। হ্যাঁ, আর আমি তো আকাম কুকুম করে বেড়াই না, আমি তো আলেম মানুষ। তাহলে তিনটে গেল, এবার চারটা। কোরআন শরীফ কোথায় লেখা আছে? 18 পারার প্রথম সাফা, ঠিক আছে না? কাদা আফলাহাল, বলুন, কাদা আফলাহাল মুমিনুন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আর যারা যাকাত প্রদান করে, যদি নিসাব হয়, গরিব হইলে দেওয়া লাগবে না। এইবার পঞ্চম নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তার লজ্জাস্থান
হেফাজত করবে, কাপড় চোপড় বেপর্দা থাকবে না। যদি কোন ইসলামী রাষ্ট্র হলে যারা ইসলামী দল বলেন তাদেরকে ইলেকশনের আগে আমি এক দলে বলছে আমাদের 39 দফা, কেউ 6 দফা, কেউ 9 দফা, কেউ 3 দফা। আমার কথা হলো তোমরা যদি ক্ষমতায় যেতে চাও তাহলে আগেই তোমাদেরকে ডিক্লার দিতে হবে আমরা যখন ক্ষমতায় যাব তখন শরীয়ত বিধান আইন করতে হবে, আল্লাহর কোরআন নবীজির বিধান প্রতিষ্ঠিত করতে হবে। এইটা তোমাদের ম্যানুফ্যাকচারে দিতে হবে। হাত উঠান যখন আল্লাহু আকবার। এরপরে কাদিনীদেরকে তোমাদের অমুসলিম ঘোষণা করতে হবে আগে। এই কোরআন হাতে রেখে বলছি, এখানে জ্ঞানী ভাইরা আছেন। আজ 54 বছর 1971 সালে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। এই পর্যন্ত রাজা বাদশাহ কোন হিন্দু হই নাই। এ দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সব সময় তারা মুসলমান। হাত উঠায় যখন কি মুসলমান। আজ পর্যন্ত পার্লামেন্টে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, দে আর দোজ হু in parliament during by earth capture inheritance by the peoples will be exactly they are those, this is the people guide in parliament, member of parliament, they are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah বলেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দিব তখন তারা 4টে জিনিস পালন করবে। কয়টা? এটি জোরে জোরে জোরে। 1 নম্বর নামাজ। নামাজ যদি এই পর্যন্ত এই 54 বছর বাংলাদেশে যারা শাসন করছে, আমি নাম বলবো না, আপনারা ধরে নেবেন কারা কারা, এই পর্যন্ত পার্লামেন্টে যাওয়ার পরে কোনদিন নামাজের বিল আনছে না? হ্যাঁ জরকা না কলি হকলি তো তুই কাফের হয়ে যাবে। যেহেতু করে নেই, এখন যদি করে তাহলে আর কাফের না, তারাও কাফের না। কিন্তু আজও পর্যন্ত যারা গেছে তারা নিজেদের আখের গোছাইছে। এটা হাত দে, এটা আমার দিক তাকা, কি গোছাইছে? আখের গোছাইছে। কেউ বিদেশে গেছে, কেউ এই দেশে সম্পদের ভাগ। হ্যাঁ, এই আমার সাথে কথা কাটাই তো তুমি ইউর রাইট। এই পর্যন্ত কেউ নামাজের বিল আনে নেই। কিন্তু আমি যারা তোমরা যাবা, যে দলই যাবা, এদেশে সকলেই মুসলমান। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মুসলমান আর এক মুসলমানকে মারছে, যেটা মারছে ও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। বলে হুজুর এ কি? ইট ইজ ইসলাম। তোর ইচ্ছে ছিল মারার জন্য, তুই পারিস নাই, মরছিস। কথা কর না কর, এই বুড়ো কই যাও? যাও আবার মুতি আইসো। আমি এই যে বুড়ো মানুষ দরকার কালকে মতব, 2 ঘন্টা যদি না রাখতে পারো, বউ কেমনে রাখবে আল্লাহ জানে। দেখিস বুড়ো ঠেলা ঠেলা। الذين يبلغون, এটা আল্লাহু আকবার জোরে কইতে পারো না। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। جركت الله أكبر وكفى بالله حسيبا। এই 2 পাতা রুকু যাবে, একটা যদি উঠিস তোদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব। কোরআন শরীফের ওয়াজ, কোন বাজে কোন ওয়াজ না, কোরআন হাদিস, হাদিস কোরআন। এই হলো 5টা। 6টা হলো নাম্বার, কি মনে রাখেন? সব আয়াত পড়ে দিচ্ছি, আবার হাত ছাড়ো না, গুনিয়ে নেবা।
এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পুরুষ হোক নারী হোক তাদের লজ্জা স্থান হেফাজত করবে। কিন্তু তোমরা যখন স্বামীর কাছে যাবে আর কেউ থাকবে না, দরজা বন্ধ করে দেবা, তখন মাথার চুলি যদি ফিতে লাগানো থাকে এই অবস্থায় মহিলার দোয়া কবুল হয় না। এই কথা তো জীবনে ওর কাছে কও নাই, আজকে শুনিয়ে না। স্ত্রী যখন কাছে আসবে এই দেখ দেখো, হয়তো তুমি খুলে দিও, খোলার পরে ওই চুল দিয়া তোমার পাও মোছাই দেবে। কত সুন্দর ওয়াজ করে দিলাম, জীবনে এই ওয়াজ শুনছো? আমার বৌমারা কতবারে আমরা তাহলে বিয়ে বসবো না, নারী তোর কিসের বাহাদুরি আমরা যদি বিয়ে না করি, ও নারী তোদের কিসের বাহাদুরি, এ পড়িস না, নারী তোমার হয় কিসের বাহাদুরি আমরা যদি ওইগুলো কই নেই, তোর বউ নাই, এগুলো শিখাবো না, আজকে হাতে কলমে ওয়াজ করে দেবো। আমি মুরব্বি হইছো, এইদিক তাকাম, জীবনে বহুত অসংখ্য। আজকে নারী তোদের, জোরে কর, নারী তোদের কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়ে না করি। কি সুন্দর আল্লাহর নবী বলেন কুব্বালাতুল খাদ্দের, কোন মহিলা কোন স্বামী স্ত্রী উভয় যদি মুখে চুমো না দিয়ে ঘুমায় ওই রাত ভরে খোদার গজব নাজিল হতে থাকে। হাত উঠা, জীবন বহুত ছাড় দিছে। উভয় হুজুর বলছেন কুব্বালাতুল খাদ্দিন, খাদ্দুল মানে গাল, কুব্বা মানে চুমো খাওয়া। 2 নম্বর এদিকটা কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে উভয়। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদি, স্ত্রীর এখানে স্বামীর এখানে, তাও তো জীবনে শেখো নাই, শুধু সাওয়াল মাইয়া একবার দিয়ে জমাই গেছো। কোরআন আজকে দেব, জীবনে যাকে বলে আমার যুবক ভাইরা, দাদা বিয়ে করলি ঠিক আছে, যারা ভুল করেছো আজ থেকে কাজা আদায় করে দেবো না, কবরে নিয়ে একটার রেহাই নেই। আসেন 7 নম্বর, সব আমি হিসাব করে দিচ্ছি এবার। ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা তোমাদের দাসী, এখন দাসী প্রথা নেই, যারা তোমাদের অধীনস্থ ছিল এবং আপন বিবির সাথে তোমরা মিলামেশা করা আমি আল্লাহ বৈধ করে দিলাম। যদি তোমরা তোমার স্ত্রীদেরকে ভালো না বাসো, যখন তোমরা শুয়ে থাকবে উভয়েদের কোন জামার বোতাম যেন আটকানো না থাকে। যদি আটকাও তোমাদের দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। ভালো করে কত ভুল করেছো, সেই ভুলের হিসাব খতিয়ান আজকে দিয়ে দিলাম। আয়াত আসতেছে 8 নম্বর, হুন্না লিবাসুল লাহুন্না ওয়া আনতুম লিবাস। কথা বলিস না কেন? তোকে এই দেশে সিরাজগঞ্জে আয়াতটা নাই কোরআনে? হুন্না লিবাসুল, হুন্না মানে মেয়ে লোক, লিবাস মানে পোশাক, স্ত্রীর পোশাক স্বামী। হুজুর বলেন স্ত্রী যদি স্বামীর থেকে আলাদা শুয়ে থাকে রাত্রে আল্লাহর গজব, ওই অবস্থায় মরলি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, স্বামীকে কষ্ট দিতে পারবে না। আবার স্ত্রীর সামনে অন্য কোন মহিলার তারিফ চলবে না। এইবার আমার আম্মা জানরা খুশি হবে, আল্লাহ এত সময় পরে একটা পয়েন্ট পালাম। কথা কন না কা? আপন স্ত্রী, কোন স্ত্রী বলুন? আরো কিছু আছে,
আয়াতের মধ্যে আছে। দেখবেন এখন বড় বড় দামড়া মোবাইল কিনিয়া সারা রাত গপ্প করে। খবরদার, অন্য মহিলার প্রশংসা তুমি করতে পারবা না। আল্লাহ বলেন ইল্লা আজওয়াজিহিম, তোমার বিবির সামনে হালাল বস্তু তুমি দান করবে। আর স্ত্রীর মাথায় হাত দেবা, স্ত্রীর মাথার সামনে চুলে হাত ধরে আয়াতুল কুরসি পড়বা। তাও যদি না জানো 11 বার আল্লাহ আল্লাহ পড়ে তোমার ডান হাত দিয়া তোমার স্ত্রীর মুখে তুমি আদর করে দিও। আরে বাটপার স্বামী, বাড়ি যাই আজকে আমার নাতি বউ কবে দেখ আমাকে পক্ষে দেখে দাদা কি কইলো, আসেনি বা। এবার তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, 3 জায়গায় মিথ্যা কথা বলা যাবে, স্ত্রীও পারবে তুমিও পারবা। এটা তিরমিজির হাদিস। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতুহু। 3 জায়গায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছেন। কয় জায়গা? এরকম হাত উঠা জীবনে মাপ হয়ে যাবে। কয় জায়গা? স্ত্রীর সাথে সারা জীবন যদি স্বামী মিথ্যা কথা বলে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে একটা পয়েন্ট গুনাহ আল্লাহ লিখবে না। আমার নাতি ওরে কয় আল্লাহ বাঁচে গেলাম। আর স্বামীর সম্পদ চুরি করা যাবে না, কিন্তু নাতি আমি মেয়ের সন্তান, মেয়ের ছেলে এবং মেয়েকে, আবার নিজের ছেলের ছেলে মেয়েকে যদি স্বামীর জিনিস চুরি করে দেয় এই চুরিতেও কোনো গুনাহ হবে না। হাত উঠান মারহাবা। সব নাতিপুতি আমার পক্ষে চলে আসছে। কি নাতিরে আমার পক্কাইছিস না? মানে নানি অথবা দাদি যদি কয় যা এটা নিয়ে যা, এই যে টাকা নিল এতে কোনো গুনাহ হবে না। মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফে মিষ্টির দোকান দিছি, দুধ জ্বালাই, কিন্তু আমি যখন ঘুমাই কোথাও যাই নাতি পুতিরা এসে দুধের উপরে সর খাইয়ে চলে যায়, আপনি এদেরকে শাস্তি দেন। তখন জিবরিল হাসতে হাসতে বলছে, ফালা জুনাহুম, আল্লাহর হাবিবকে বলেন এতে কোনো গুনাহ নাই। নাতিপুতিরা চুরি করে দুধ খাবে, মিষ্টি খাবে, দুধের সর খাবে, এতে কোনো গুনাহ নাই। কথা কন না? বাড়ি আজকে নাতি আমার নাতি বউরে খুশি হয়ে যাবো তো মাশাআল্লাহ। এই বুড়ো চলাই তো কিছু করতেন, কিছু খাইতেন। আজকে দাদা দাদি দেশকে সাহায্য দেব, তাহলে কয় জায়গায় মিথ্যা কথা বলা যাবে? একটু জোরে জোরে জোরে। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন। সকল মাদ্রাসাতে কালকে যে কবা হুজুর ওয়াজ করছে, মিশকাতের 428 পৃষ্ঠা, 400 মূল কিতাব মিশকাতুল মাসাবি। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতুহু। স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে, ওর উপর হাদিসটা আছে। 2 নম্বর কিযবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে। 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, বিচার ক্ষেত্রে। আর যখন তোমরা বিবাহ দিবে ছেলে আর মেয়ে, ছেলেদেরকে যখন বৌমা আসবে তখন সকলের আগে তাদের খাবার আগে রাখতে হবে। আল্লাহর নবীর কি বিধান, বিয়ে বইছে জানো ওদের ভাগ্য কিছু আছে। অনেক শাশুড়ি করে কে সামান্য একটু দিয়ে 2 বার যদি চায়, কথা কয় না, আমার দিক তাকা। ওই মাইয়ের ওই শাশুড়ির ঘাড় ভেঙে জাহান্নামে দেবে। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার বৌমা বোঝেন তো, ওই সওয়াল দিয়ে যেটা আছে সেই গুণকে আজকে মা তুমি খাও, মা
বাড়ির থেকে। না আমার দেশে যে বৌমার বেশি খাটি দেয়, যে ছেলেটা বেশি টাকা কামাই করে বিদেশের তারে তাকে আদর করে কয় আমার কলেজা কো, আমার টুলু কো। আর যেটা বাড়ি খাইতে মরে তার কয় মরতে পারিস না, ফকিন্নির মাইয়া ফকিন্নি। এই শাশুড়ি যাবে জাহান্নামে। হাত উঠো, আজকে ওয়াজ ক্লিয়ার। ওই এমন জীবন শুনিস না কি দোস্ত শুনছো? শাশুড়ি বৌমা কাকে দিবে? আল্লাহ রাসূলের বিধান। ওরা বাপ মা ছাড়িয়ে আসছে শাশুড়ির কাছে, আমা যা তোমার সাথে মা বাড়ি দেশে হাদিস পড়বে না মা তুমি নমস্কার বাকে রেবিয়া কো সুলতানা কো মরিয়ম বিবি কো এই বৌমুকে নাম মনে করো, খাও মা। এরপরে তোমার মেয়েদের এবার ছেলে মেয়ে নিজের আত্মীয় দেবা। ফালা আফলালাহুম ফি আকসামুন। আল্লাহ রাসূল দুনিয়া যদি এরকম আইন চালায় দুনিয়া অশান্তি থাকবে বাজান? এটা হাত উঠান, সেটাই কোরআন এই বার্তা নিয়ে আসছে। এবার ৯ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ৮ নম্বর তোমরা যখন বিচার করবে, তোমরা যখন স্বামী স্ত্রীর কাছে যাবে, এই ব্যাপারে কোনো লঙ্ঘন হবে না, গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ৯ নম্বরে এবার বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা আমানতকে রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা নামাজের হেফাজত করবে, এটা হলো 10 নম্বর। তোমরা যখন নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, এর রেজাল্ট দিচ্ছে পরে আয়াতে 10 নম্বরে ফাইনাল করে দিচ্ছে আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টা গুণ যদি তোমাদের থাকে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করে দিব। এর মধ্যে কোনো বাদ আছে নাকি ভাইজান? কথা এর যে আল্লাহ পাক যে কথাগুলো বললেন, এর একটা কথা কি বাদ আছে নাকি? এটা আমাদের দেশের এক বক্তা, নাম বলবো না, সে বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, আমি পাইনি। ও রামসাগো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজের হেফাজত করে, নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদাউসে দেবে। আর ওই মূর্খ পাগল ছাগল বক্তা বলছে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন ইল্লা দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলেন যে নাকি ফজর এবং আসরের নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। একটু হাত ওঠান। মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন, রাওয়াহু মুসলিম। হুজুর বলেন যে নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে। অন্য আয়াতের মধ্যে যারা আছে, যারা সুন্নাতে মুআক্কাদা পড়বে নামাজের সাথে, নামাজও পড়লো সুন্নাতে মুআক্কাদা পড়লো, তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। কাটমোল্লা রে, তুই তো লেখা পড়িস নাই, তোর দলের জাত ইজ্জত মারে খাইছিস। আর আরেক বোমবাটে কইছে কি মদিনায় কুকুর প্রসাব দেবে, ওরে তো আমি মনে করেন পিটন দেই। আমি মুসলিম শরীফ পড়াই কামেলে, আমি চিৎকার কেটে পারবো। শয়তান কোথাকার। আল্লাহর হাবিব বলেন দাজ্জাল আসবে, কানা দাজ্জাল
এক চোখ নাই, কথা কয় না, কানা দজ্জাল আসিয়া যখন মদিনায় অ্যাটাক করবে, মদিনার দিকে যখন আক্রমণ করবে, আমার আল্লাহ পাক, একটু ডান হাত উঠা, আমার আল্লাহ পাক মসজিদে নববীর পাশে মদিনায় 60টি দরজা করবে। এখানে 2 জন করে শক্তিশালী ফেরেশতা থাকবে, কুকুর ঢুকতে পারবে না। আরে মিথ্যাবাদী বক্তা, তুই কোথায় পাইলি? শরিয়াতের হুকুম থাকলে তোরে শুলি চড়ানো হতো। আল্লাহর হাবিব বলেন, মদিনার সাথে যে বিরোধিতা করবে, আল্লাহ পাক যেমন পানির মধ্যে লবণ দিলি লবণ গলে পানি হয়ে যায়, মদিনার সাথে শত্রুতা করলে আল্লাহ ওই দুশমনকে ওরকম পানির মতন গলায় দেবে। একটু হাত কান উঠাতে পারলে না? শুধু এই নেই, হাদিস আছে সামনে, একেবারে শেষ করে দিলে। এরপরে আমার দিক, দাদার দিক তাকা। হযরত ঈসা আলাইহিস সালাম তখন দুলদুল ঘোড়া নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন, এই ঘোড়া এত বড় ঘোড়া পৃথিবীতে আল্লাহর পাঠাই নাই। আল্লাহ তাআলা তার কুদরতি বড় একটা ঘোড়া পড়বে, বাতাস প্রতি চোখের পলকে এই পৃথিবীর দুনিয়া ছাড়িয়ে যেতে পারে। এত বড়, এত পাওয়ারফুল ঘোড়া আল্লাহ দান করবে। ঈসা আলাইহিস সালামের হাতে তলোয়ার থাকবে। দাজ্জালকে ধাওয়াইতে ধাওয়াইতে বাবুল লুদ্দাত, জোরে কোন বাবুল, হায়রে কথা বলে, মুসলিম শরীফের হাদিস, বাবুল লুদ্দাত। আপনারা জানেন আমি গেছি বাইতুল মুকাদ্দাসে 2 বার। আমাদের দেশের দুটো ছেলে ওখানে চাকরি করে। তা আমি জর্দানে এয়ারপোর্টের নাম হলো আম্মান। জোরে কোন কি? আম্মান হলো সুলাইমান আলাইহিস সালামের নানা, দাউদ আলাইহিস সালামের শ্বশুর। জোরে কোন সুবহানাল্লাহ, এটা জোরে কোন সুবহানাল্লাহ। আমি দাম্মাম এয়ারপোর্টের থেকে নামছি, এখন বলছে হাজি হাজি হাজি, সায়রা সায়রা ইয়া হাজি। মানে কি হাজি? বাঙালি। কেমন আছো দোস্ত? বাঙালির চেহারা দেখেছিস? মানে ওদের আরবির মতন তো আর ওই দেশের মতন না। আমার থেকে বাংলা ক, আমি বাংলা বুঝি। লিস মাফি আনতা মিনারা জিতুম হাজি, উনি জিতুম বাংলাদেশ। আমাকে আরবিতে জিজ্ঞাসা করছে, মিনারা জিতুম, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম জিতুম ইন বাংলাদেশ। এই এদিক তাকা, কথা কয়, এদিক তাকা। হুজুর সাল্লাল্লাহু এদিক আমার দিক তাকা। তা বলছে জিয়ারা জিয়ারা, মানে দেখায় আমি এখন রওনা হব, আমি পূর্বে খাবাস, এরপরে বাবুল লুদ্দা নামাই দিবি, ওখান থেকে একে দাঁড়া, কই যাস? আয় শিগগির, চলে যাস নেপালিয়ে শিগগির। তো আর কি আমি নামলাম। নামার পরে দেখি একটা গাছ, এই গাছে তা মরা ছিল, এই গাছটার নাম সাহাবা গাছ। একটু হাত উঠা। হ্যাঁ, জর্দানে সাহাবা গাছ, একটু হাত উঠা। ওইখানে বসলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচা আবু তালেবের সাথে গেছিল, আমি সিরিয়ায় ব্যবসা করতে, ওখানে যাওয়ার সময় একটু বিশ্রাম করে একটা মরা গাছ, সেই মরা গাছ আমার হুজুর উপর দিক তাকাইয়া দেখে কি সাথে সাথে মরা গাছ তাজা হয়ে পাতা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম স্থানীয় লোককে যে নাম কি, ওরা বললাম আমরা নাম জানি না, তবে এই গাছটি আছে সাজার, এইটা জানি, কিন্তু পাতাগুলো অনেক বড়। সেই পাতাগুলো এখনো আছে। আমার হুজুর দোয়া করছিলেন, সেই বরকতে একে বলা হয় সাহাবা গাছ। যেরকম এটা হাত সাহাবা গাছ। এই জায়গাতে পানি নিয়ে এসেছি। যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, আমি নিজে তাবিজ কুবজ না, ডাইরেক্ট পাতা আমার হাতে তোলা পানি। যদি কার হরমোন নষ্ট হয়ে যায়, হরমোন নষ্ট হলে সারা জীবন উঠা বসা করলে 1 ফোঁটা বাচ্চা হবে না। হাতে হবে। আল্লাহ কোরআন পাকের সামনে আসতেছে, ওখানে বসে একটু 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বাইতুল মুকাদ্দাস যেতে হবে। তখন
আল্লাহ পাক ওরা রমজান মাসে কড়াকড়ি করে না, আর আমার চেহারা তো অন্যরকম মনে হয় না, মনে হয় ওরাই আমাকে কিছু না দেখে বলে আমি পাগড়ি পরছি, ওরা মনে করছে বাইতুল মুকাদ্দাসের হয় ইমাম হবে আর না খাদেম হবে, যেহেতু ওদের পাগড়ি পরলি যে এই নিয়ম আছে তা না। আমার পাগড়ি পরছি, ওরা খুব খুশি, আমাকে বলছে হাজি হাজি, আমাকে দাড়ি চুমা খায়, আমাকে টাকা দিচ্ছে, রিয়াল দিচ্ছে, আমার পকেট ভরে গেছে। বলে বাহ, তাহলে পাগড়ি ভরা তো আমার কাজই হয়েছে। বাবুল লুদ্দা, একটু জোরে বলতে হবে, বাবুল লুদ্দা এই জায়গায় কাকে মারবে? দাজ্জালকে মারবে। কেডা? ঈসা আলাইহিস সালাম। হাত উঠান। আমিন। ঈসা আলাইহিস সালাম বললেন পৃথিবীতে 7 বছর ইসলামী রাষ্ট্র হবে। আমরা চেঁচাচেঁচি করছি ইসলামী রাষ্ট্র হোক, এটা ভালো কথা, কিন্তু আল্লাহর নবী বলেন একমাত্র ইমাম মাহদীর সময় 7 বছর রাজত্ব হবে। তোমরা আন্দোলন করতে পারো, কিন্তু পুরো ইসলামী রাষ্ট্র হবে 7 বছর, সেটা ইমাম মাহদী তার রাষ্ট্রপতি থাকবে। নাক লম্বা, জুবান তুতলা। হুজুর বলেন মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা। পৃথিবীর মুহাদ্দিসরা শুনে রাখি, তোমরা আন্দোলন করতেছো, তোমাদের সাথে আমি শরীক আছি, কিন্তু পূর্ণ ইসলামী রাষ্ট্র ইমাম মাহদী ছাড়া হবে না। আমি আবু দাউদ শরীফ পড়াই, কোন বাবার বেটা যদি থাকিস আয় চ্যালেঞ্জ বসিস, 1 কোটি টাকা দেব। আল্লাহ রাসূল বলছেন 7 বছর কিছুদিন কম, এইটা রাষ্ট্রপতি হবে ইমাম মাহদী। ওনার নাকটা হবে লম্বা, হাত উঠা, ওনার নাকটা কি হবে? লম্বা, ওনার জুবানটা হবে তোতলা। মিন আওলাদি বিনতি আওলাদি ফাতেমা। হুজুর বলছেন ওয়ার ফাতেমার খানদানে আছে। উনি আসবে কোথা থেকে? দেখে হাদিসটা, উনি আসবে খোরাসান থেকে। কোথায়? কথা ইরানের দক্ষিণ অঞ্চলে দিবদু, কাওরা, কুম, হামানাস, শাইরিন, বখারা, তেরমিস। ইমাম তিরমিজির বাড়ি নদীর পাশে। করেছি যখন আল্লাহু আকবার। ওখানে 2 জন পয়গম্বর, বলবেন না, ওনার কবরের পাশে একটা বড়ই গাছ। এই বড়ই গাছের বয়স কেউ বলতে পারে না। আমি অর্থাৎ বোখারা অঞ্চলের কিছু আলেমদেরকে জিজ্ঞেস করলাম এই গাছটা, বড়ই গাছ কত বছর? বলছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। যেরকম আল্লাহু আকবার। ওনার কবরের পাশের থেকে একখান পাথরের থেকে পানি চুয়াইতেছে। এরপরে আমি বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। বোখারা থেকে সরাসরি জর্দান থেকে পূর্ব জেরুজালেম, আলাকার পরে মাউনুন মানে সিত্তার পরে বেতেলহেমের দক্ষিণ পশ্চিম পাশে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 26 রজব দিবাগত রাত্রি আমাদের আম্মা জান উম্মে হানি কাবা শরীফের বর্তমান মালিক ইবনে আব্দুল আজিজ গেট। যারা হজ করছে দিক টাকা, আজকে সব মক্কা মদিনার ইতিহাস। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে। 1.5 ইঞ্চি জায়গা ডক্টর নজরুলের চোখের বাইরে। আমার দেশে তো বাটপা হাজিদেরকে ফাঁকি দেয়, ন্যায় করে কাবা শরীফের কাছে বাসা দেব, সেই বাসা আজিজিয়ে চালাই যায়। মানে হয়তো এত কায়দা নাই। এগুলো হলো ইল্লাল বাটপা। অনেকটাকে পিটেইছি, এখন তো বুড়ো হয়ে গেছে, নরম হয়ে গেছে। সেই সময় স্বভাব আলাদা। মালিক ইবনে আব্দুল আজিজ, এটা হাত উঠা। মালিক ইবনে আব্দুল আজিজ কাবা শরীফের প্রথম গেট। ঢোকার পরে দেখবেন
বাম পাশে একটা আইসির মতন ফ্লারের মতন আছে, একটু কালো কালো সাইজ। এই জায়গাটা ছিল উম্মে হানিফ, আমাদের আম্মা হুজুরের একটা স্ত্রী, হুজুরের আপন চাস্ত বোন। উনি যখন অমিয়া নামাজ ফরজ হয়নি, এরপরে উনি মক্কা বিজয়ের দিন উনি ইশরাকের নামাজ পড়েছেন। যেরকম আল্লাহু আকবার, যেরকম কিসের নামাজ? ইশরাকের নামাজ পড়তেছে বেলা 8-10টার সময়। আবার একটু বেলা হলে দেখবেন মসজিদে নববী কাবা শরীফে ইশরাকের নামাজ পড়ে, ওলি আল্লাহরা এগুলো পড়ে। কিন্তু আমাদের দেশের যারা বাটপার, এরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, সূরা আল মুমতাহিনা 28 পারা 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মহিলারাও যদি দিনদার আসে, হে নবী তাদেরকে আপনি বায়াত পড়াই দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। এখানে যারা আপনারা কোরআন শরীফ পড়েছেন জীবনে, 28 পারা সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনার কাছে বাজারে মহিলা না, বাজারিয়াতা যেগুলো পর্দায় থাকে না, মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, এই নোংরা মহিলারা না, দিনদার মহিলারা যদি আপনার কাছে আসে, তাদেরকে আপনি মুরিদ বানাই দেন, বয়াত পড়াই দেন। আরবিতে আমিয়া বয়াত বলে, ফারসিতে মুরিদ বলে। ইউবায়ুনাক, তাদের বয়াত পড়াই দাও, তারা যেন আল্লাহর সাথে শরীক না করে, শরীক না করে। ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। ওয়ালা ইয়াজিনিনা, তারা যেন জিনা না করে। আর তারা সন্তানকে যেন তারা হত্যা না করে। যতই তুমি নামাজ রোজা করো না কেন মহিলা, যদি তুমি সন্তান হত্যা করো, ওয়ালা তাকতুলু আওলাদ, তোমরা যদি তোমাদের সন্তান, পেটের সন্তান ওষুধ খেয়ে যদি ফেলাও, এই কোরআন হাতে রেখে বলছি, তোর জন্য বেহেশতে যাওয়া চিরতর হারাম। যাকাত নামাজ রোজা কিছু কাজ আসবে না। মহিলারে, আমাদের দেশের কিছু বাটপাররা কয় দুটো সন্তানের বেশি নেয় না, www.com 2. এই দিক তাকা, তোরা আজকে কম্পিউটারের যুগে এই জন্য দিয়ে দিলাম www.2.com। ওরে শয়তান, ওরে জুনো শয়তান, আল্লাহ নিষেধ করেছে। হুজুর বলেন, যদি কোন মেয়ে লোকের পেটের থেকে ওষুধ খাই নাই, ফেলানোর নিচেও ছিলেন, এমনি পড়ে গেছে, কিয়ামতের ময়দানে 3 মাসের রক্ত হোক, 5 মাসের রক্ত হোক, ওই রক্তগুলো আল্লাহর কাছে কাঁদতে থাকবে। আল্লাহ ওদের কান্দনে তার পিতামাতা জান্নাত পেয়ে যাবে। আরে নোংরা মহিলা, তুই আর তোর স্বামী এই 2 শয়তানে পরামর্শ কইরা সন্তান বন্ধ করেছি। শয়তান বিটি রে, ও শয়তান দামড়া রে, তোর জীবনে বেহেশতে যাইতে পারবি না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কার কথা? হ্যাঁ, দেখছো ওই দিকটা আছে। কার কথা? আল্লাহ কো বেহেশতে যেতে পারবে না। ওর জন্য বেহেশতে যাওয়াটা এত অসম্ভব, যেমন সূর্যের ছিদ্র দিয়ে উদ্গমন করা অসম্ভব। এই জন্য খবরদার। হুজুর বলেন, যার কমপক্ষে 3টে ছেলে অথবা 3টে মাইয়া হইছে, যদি ওষুধ না খায় এমনি 3টে হইছে, হুজুর বলেন এর কারণে আল্লাহ তার মা বাপকে বিনি হিসাবে জান্নাত দেবে। সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত, হয় 3টে মাইয়াই হোক, 3টে ছেলেই হোক। আরে শয়তানরা বলছে ছেলে হোক মেয়ে হোক 2টা। কিয়ামতের ময়দানে তোরা যে নিতারা আইন পাস করছিস, এক শালাও জান্নাতে যাইতে পারবে না।
বদমাইশ। দিতে সন্তান হায় হায় আবার দাঁত লিখছে। কিয়ামতের ময়দানে তোর লজ্জাস্থানে আগুন ধরাই দেবে জাহান্নামের আবিয়া। সেই যাইবি কোথায়? দুটি সন্তান যথেষ্ট, দুটি সন্তান এই সুখী সন্তান, তোর সুখী বাড়ি দেবে। আল্লাহ জানোয়ার কোথাকার। এই আমার তোর দাদির পেটে, আমার বোর পেটে 19টা বাচ্চা হচ্ছে। কই আমার ছেলে, আমার 7টা ছেলে, 7টা ছেলেই মহাদ্দের, প্রত্যেকটা ছেলে MA পাস, টাইটেল পাস, এরপরে 2টা ডক্টরেট। আমি নিজেও একজন ডক্টর মানুষ। আমার জীবনে আমার আব্বা বলছেন ছেলেগুলো মাদ্রাসা পড়াবি, আমি সব ছেলেকে মাদ্রাসা পড়াইছি, MA পাস করাইছি। যা এনে যা করবে করিয়ে খা, আমার দায়িত্ব ছিল। আর তিনি কি গেছে এই একটার বারে বন্ধুকে ওষুধ পাতা খাইয়ে তোর কন্ডম ছুটবে। আল্লাহ শয়তান বিটি, ওই একবার শয়তান বিটি আর ওর যে স্বামী, এটা হলো ওই দামলাটা হলো পাকা শয়তান, জুনু শয়তান। হায় হায়, এর কন্টাক্ট নিছিল মক্কা শরীফি, মক্কা শরীফের যে শহর। রব্বি জাল হাযা, জোরে গান, রব্বি জাল। আমি দেখবো কা পড়ে না, না পড়তে বলে ঠোঁট নাড়াবি। মা বোনেরাও রব্বি জাল হাযা বালাদান আমিনা। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি মক্কা শরীফকে শহর বানাই দাও। যখন কি বানাই দাও? শহর বানাই দাও। দেখেন সেখানে ফলমূল, পৃথিবীর যত ফল আছে সব ফরমালিন ছাড়া ফল পাওয়া যায় মক্কায়। এদিক থেকে জীবনে যদি মক্কায় যেয়ে থাকিস হাজিরা, সেখানে ফরমালিন যদি ধরতে পারে তাহলে 14,000 রিয়াল তার জরিমানা। আর আমাদের দেশের হারামজাদা বাটপাড়েরা ফরমালিন দিয়া থয় যাতে মাসকে মাস থাকবে, আপেল কিনে খাইলেও তা মজা লাগে না। কথা কেন ফরমালিনটা আজি সব কথা কইস না, গেলেও আমি কান দিয়ে টাচ করে মরিয়ে যাব। শয়তান বাটপাড়। মক্কা শরীফের বড় গুন্ডা, 7 জন গুন্ডার কথা হাদিসে আসছে। 1 নম্বর বড় গুন্ডা আবু জাহেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে এই নরপিছে হারামের বাড়ি, যেখানে পায়খানা করে থই। আমার পায়খানা না আসলে আমি একটু কুতে টুতে দিয়ে ফোটা মুতে ধুয়েছি। তা কার বাড়ির কথা করছি? আবু জাহেলের বাড়িটা। আমার যদি প্রস্রাব না আসে তো দাদি কয় কি আরো মানে শোনা বাকি বসো, একটু কষ্ট করে 2-1 ফোঁটা ফেলাই, হেমবতী একটু হোট ফেলাই এসে। আবু জাহেল শয়তান, আমার রাসূলের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল। ওর নাম না, ওর নাম হলো আমর বিন হিশাম, কিন্তু অত্যাচারী বলে আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে হলো এই বদমাইশ। ঘুমাচ্ছিস না? খবরদার, আজকে বুড়ো চাচ্ছে কঠিন চাতা, টাইম টুইম নাই। নারাই তাকবীর, আল্লাহু আকবার। হাত ওঠুন, হাত ওঠো, নারাই তাকবীর, আল্লাহু আকবার। বদমাইশ। আবু জাহেলের বন্ধু হলো ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের শহরকে ইজারা দিল ইহুদিদের কাছে। তখন আল্লাহ পাকে আয়াত নাযিল করে দেন, উতুল্লিম বাদা যালিকা জানি। এটা হাত উঠাও যারা কোন আল্লাহ আকবার। এ যারা তোরা কোরআন শরীফ পড়ছিস আমার সাথে তাল দিতে পারলি না? সূরা কলম, সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানি। মক্কা শরীফকে যেমন আমাদের দেশের চট্টগ্রাম 14 বছর দেশ স্বাধীন করছি,
এরপরে যত প্রধানমন্ত্রী গেছে, প্রেসিডেন্ট গেছে, কেউ এই পর্যন্ত বিদেশের কাছে যারা দেয় নাই। অনির্বাচিত ইউনূস আমাদের যেদিন 17 তারিখে রাত দিন মানুষ রইছে সুপ্রিম কোর্টের দিক, হাইকোর্টের দিক, আরো গোপনে যাইয়া চট্টগ্রাম বন্দর ইজারা দিয়েছে, লিজ দিয়েছে। আর জাতি বাংলাদেশে যারা বড় বড় পার্টি আছো, জামাত ইসলাম আছো, বিএনপি আছো, একটি প্রতিবেদন একটি তোমরা বিরোধিতা করলে না। কারণটা জাতির কাছে তোমাদের পেশ করতে হবে। আমাদের একজনের যদি নারী যদি পেট যদি হুটো করে দেয়, কলেজা বের করে দেয়, সে যত বড় সুন্দর পুরুষ হোক আর নারী হোক, ওর বাঁচার থাকে না। বাংলাদেশের সবচাইতে বন্দর হলো চট্টগ্রাম। এটাকে তুমি লিজ দিলে কেন? ইউনূস জাতির কাছে তোমাকে পেশ করতে হবে। মানুষের কাছে তুমি তো আমাদের নির্বাচিত সরকার না। এই রকম ঘটনা ঘটাইছিল। মক্কা শরীফকে ইজারা দিতে গেছিল ইহুদিদের কাছে, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন। একটু হাত উঠা। উতুল্লিম বাদা, জোরে কোন, উতুল্লিম বাদা যালিকা জানিন। এর অর্থ হলো ওয়ালিদ ইবনে মুগীরা তার পিতা নন পুরুষ ছিল, মিলামেশার ক্ষমতা ছিল না। ওয়ালিদ ইবনে মুগীরার মা দেখলো মক্কা শরীফের অর্ধেক সম্পদ হলো আমার স্বামীর, যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমি থাকতে পারবো না। ওই বাড়ির একটা রাখাল ছেলে, তার নাম ওয়াকা ওয়াকা। তার নাম কি? ওয়াকা ওয়াকা। জীবনে তাফসীর শুনছি আজকে, শুনে গোপালের কাছে থেকে, নাম হলো ওয়াকা ওয়াকা। এই ওয়াকা ওয়াকা রাখালের সাথে আকাম কুকম করে এক বাচ্চা ভূত হইছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে জানাই দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন। হে রাসূল রে, এই ওয়ালিদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। হাত সঞ্জরে করুন আল্লাহু আকবার। যদি বাংলা থায় অনুবাদ দেখেন, খুঁজে দেখেন, ওখানে লেখা আছে ওয়ালিদ ইবনে মুগীরা ইয়ানি হারামজাদা বুয়াত। শুনে দাস, নিজের দেশকে ইজারা দেওয়া যায় না, আল্লাহ পাক কোরআন শরীফে নিষেধ করেছে। সেই কাজটি করলো। আমাদের দেশে জামাত ইসলামেরও কিছু কয় না, বিএনপি আমার বিএনপির দলও কিছু কয় না। আল্লাহর কাছে কি জবাব দিবি? কোরআন শরীফ পড়। আবার এক নেতা কইছে, আলমগীর সাহেব বলছেন আমরা শরিয়া আইন মানি না। এ বেটা, শরিয়া আইন মানিস না তো মুসলমান থাকেন। শরী হুকুম না মানলে কোরআন শরীফকে অস্বীকার করারই নামান্তর। বেটা, তুই তো আগে ছিলি জাসদে, পরে আমার বিনি দলে আইছিস। তোমার চেহারা আমরা চিনি না। এই বাংলাদেশ তোমার বয়স আমার চেয়ে বেশি। তোমার বাপরেও চিনি, তোমার আব্বা মুসলিম লীগের লোক ছিল। ইতিহাস আমি ডক্টর জানি না নাকি? ঢাকা আসতেছিরা, এখন ওয়ালিদ ইবনে মুগীরা হলো মক্কা শরীফের অর্ধেকটা সম্পদের মালিক। সে সব লোককে বলো মোহাম্মদকে নিয়ে এসো। আবু লাহাবকে বললো, আবু তালেবকে বললো, আমির হামজাকে বললো, এইটা হযরত আব্বাসকে বললো, হুজুরের চাচা, হুজুরের চাচা না, কথা কয় না, কথা বলে না, আব্বাস হুজুরের চাচা না, আমির হামজা, তাই বলে কুষ্টিয়ার ওই পাগল না। আমির হামজা হুজুরির চাচা না, এটা আমির হামজা শুধু। যেরকম হুজুরির চাচা, বাপ চাচারা 10 ভাই, আগে নাম শোনেন, হারিস, জুবায়ের, জেরার, মুকাম, আবু ইসিম, আবু লাহাব, আবু তালেব, আব্বাস, তারপর হামজা আর আব্দুল্লাহ। হুজুর বলেন
সকল বাপ চাচাদের ডাকে নিয়ে বলল, মোহাম্মদ আমাকে বলল মক্কা শরীফে আমি নাকি জারদ সন্তান। ওই সময় ওলীদ ইবনে মুগীরার মা আসতেছে, আসার পরে বলছে, বাবারে তোমরা মোহাম্মদকে কিছু বলো না, আমার এই সন্তান হলো হারামজাদা। ওই ওকা ওই রাখালের সাথে আমি উঠা বসা করেছি, আমার আজ 33 বছর বিয়ে হয়েছে, আমার স্বামী হলো নন পুরুষ, আমার সাথে মেলামেশা করতে পারে না। দেখি এই যদি সম্পদ টিকাইতে হয় একটা বাচ্চা ফুটাইতে হবে, ওই রাখালের দ্বারাই আমি ব্যবহার করে আমার বাচ্চা আমি নিজেই বললাম, হ্যাঁ ওলীদ ইবনে মুগীরা ইয়ানি হারামজাদা বুয়া। মারহাবা, নারায়ে তাকবীর। আর দেখো কোথায় এই আয়াত নাযিল হয়ে গেল, দেখিছি মক্কা শরীফের জায়গা। ওলীদ ইবনে মুগীরা তুই ইহুদিদের কাছে ইজারা দিবি, এই জন্য কোন ব্যক্তির জায়গা ইজারা দেওয়া আল্লাহ হারাম করেছেন। হাত উঠান যখন আল্লাহু আকবার। ইনুস তুমি কোন সাহসে আমাদের এই পোর্ট তুমি দিয়ে দিলে? তুমি তো বাঙালি জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো। আর এমন সময় করছে এদারে বিচার চলতেছে 17 নভেম্বরে, আর এই সময় উনি গোপনে পীড়িত করে দিয়েছো বাংলা। আমি একজন বীর উত্তম, তুমি তো মুক্তিযোদ্ধা না। যে মহিলা সন্তান জন্ম দেয় সেই বুঝতে পারে সেই মহিলা সন্তান প্রসব করার কি ঠেলা বেশি। হ্যাঁ, কোন সাহস তোমাকে দিয়েছে? তুমি অনির্বাচিত সরকার। চপ্পু কি বলছি, আপনি আমাদের মহান রাষ্ট্র নায়ক, খবরদার ওই সিকনেসের সাথে আমি অ্যাড করলে আপনি মির্জাফরে পরিণত হয়ে যাবে। যারা একে সাপোর্ট করে আমি মনে করি তারা ওই পাকিস্তানের মির্জাফরের ওরা অনুসারী ছাড়ার কিছু না। হাত উঠান, নারায়ে তাকবীর। যে হাত উঠাবেন ওই গুরু বিরাদুন, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন মক্কা শরীফকে যারা ইজারা দিয়েছিল তারা হলো মির্জাফর, আর তাদেরকে যারা মির্জাফর বলবে না আল্লাহর হাবিব বলছেন তারাও মির্জাফর। কোরআন শরীফ কাকে বলে আজকে দিয়ে দেব। উতুল্লিম বাদা যালিকা জানি, এটা কি আমি নিজে বানাইছি না আল্লাহর কালাম? হে হাবেশ সাহেবরা কথা বল, আল্লাহর কালাম। এই নবী পেছন জোরে দিবি। আমার তো ভিতরে আগুন ধরে গেছে। কল্লটা কি? ফেব্রুয়ারি পরে ইলেকশনের পরে যাবা কোথায় দোস্ত? হিসাব দিয়ে যেতে হবে। আর যারা এই দেশে ইসলামী দল করছেন আমি তাদের ধন্যবাদ দেই, অন্য অন্য দলদের ধন্যবাদ দেই। যারাই যাবে তাদের এই কোরআন শরীফ স্বভাব করবেন যে আমরা ইসলাম আর কোরআন শরীফের আইন বিল নামাজের বিল প্রতিষ্ঠিত করব। এই দিকটা আমরা কি প্রতিষ্ঠিত করব? নামাজের বিল নিয়ে আপনারা খুশি নেবে? খুশি দেখি মুসলমানের সন্তানের মুখ দিয়ে বলতে চায় খুশি নেবে? খুশি। যে করবে তাকে সমর্থন করবে, যে করবে না অমন অমন খোদা দুশমনকে আমরা দেশে দেখতে চাই না। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। দেখিছেন? এবার আল্লাহ রাসূল বললেন দুইটা মেয়ে লোকের সাক্ষী একজন পুরুষের সমান। কথা কয় না? আপনারা আমার কথা বুঝতেছেন না? দুইজন মেয়ে হলে দুইজন মেয়ের যে পাওয়ার, দুইজন মেয়ে আর একজন ঢাকার সানজিদা আমিয়া সানজিদা নাম করে এক মহিলা, সে বলছে কোরআনে 4টা বিয়ে করতে হবে। এ পাওয়ার কে দিল? মহিলারে তুই পুরুষ হলি, তোরে কথা বলা যেত, যেহেতু মহিলা নিঃসন্দেহে তুমি তওবা করো। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন 4টা বিয়ে করার বিধান আল্লাহ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন কিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ কোরআনে বলেন
1 2 3 4 পর্যন্ত বিয়ে করার বিধান আছে। সে যদি ভরণ পোষণ এবং শারীরিক ভাবে সে চালাইতে পারে, আর যদি সে না পারে একটাতেই তার জন্য যথেষ্ট। আর একটাও যদি তুমি না পারো তাহলে তুমি নফল রোজা রাখবে। আমান লাম নাস্তাতা ফাআলাইহি বিসসাওমি। এটা আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা। হুজুর বলছেন যদি তুমি বিয়ে করে ভাত কাপড় না দিতে পারো, তোমার যৌবন দিয়া আকাম কুকাম না করিয়ে তুমি বছরকে বছর ওই 5 দিন ছাড়া খালি রোজা রাখবা, যাতে তোমার আর কোনো অসুবিধা না হয়। কথা কি কথা বোঝা যাচ্ছে না? এই মহিলা, এই বেয়াদব মহিলা বলছে যে চারটি বিয়ের অনুমতি কে দেছে? আল্লাহ পাক দেছে। আল্লাহর সাথে বস। তুমি কত রকম মহিলা। ফিরাউনের সময় এক বিশ্বা মহিলা ছিল, তার নাম ছিল সুবজা। কি নাম ছিল? সুবজা মহিলা। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউন বলছে তুমি 10 কোটি সোনার দিরহাম দেব তুই যদি মুসার বিরুদ্ধে মিটিং হবে তো ময়দানে বাইতুল মুকাদ্দাসের পাশে, ওখানে বলবে। বলে জি স্যার। ওর কাছে বলতে স্যার তো অল্প কিছু দেন টাকা। কিছু টাকা নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলবে যাই এই সুবজা মহিলা বলছে এই ফিরাউন আর তার বর্গ পরিষদ আমাকে এই কয়েকজন 8-10 জন যারা সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী আর রাষ্ট্রপ্রধান এটা আমার সাথে অন্যায় করছে, সেই জন্য আমার পেটে, ওর পেটের থেকে যে সন্তান ছিল ওই সন্তান বের হয়ে গেছে, মানুষের সামনে বের হয়ে বড় হয়ে গেছে। বড় হয়ে বলছে মুসা আলাইহিস সালাম অন্যায় করেনি, এই করে বাটপাড় ফিরাউন। কথা কন, কথা কন। কোরআন তো পড়বে না, কোরআন ঘাটি রইছে আমার কাছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর কালামের উপরে, আল্লাহর কালামের উপরে কেউ মিথ্যা শব্দ করবে না। মহিলা তুমি এখনো এমপি হও নাই, যাওয়ার আগেই তুমি আল্লাহকে প্রশ্ন করো যে 4টে বিয়ের অনুমতি কি দিল তোমরা? আল্লাহ পাক, আপনারা দেখেন বাংলাদেশে ভোটার সংখ্যা আছে 12 কোটি 76 লাখ। আমার কাছে পেপার আছে 12 কোটি 76 লক্ষ ভোটার আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা জাগ আসবে, একটা পুরুষের ভাগে 50 জন করে মহিলা বাঁধবে। সে কি করবে? এই জন্য 2-4 দিয়ে তো ঠিকই আছে। কথা কস না? বিয়ে করলে বহুত একটু বারে বেজার হবে, অত বেজার দিয়ে কোনো লাভ নাই, কোন গুনার সমান নাই। কথা কথা আমার নাতিরে কষালা পুরো তো দেখে যাবে। এই জন্য আমি চাই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা তুমি কোরআনের রাষ্ট্র বানাই দাও। একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এখানে যারা আহলে হাদিস ভাই আছি, হানাফি ভাই আছি, আমরা সব আপনাদের খোদাও যে আমাদের খোদাওতে, এই জন্য আমরা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক। যেরকম আমি আমার সাথে হাত উঠাই দেখাইতে হবে। মা বোনেরা পর্দার আটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার জমিনকে মাবুদ তুমি যাকে ইচ্ছে করো তুমি কোরআন কোরআন দিয়া। আর আমি একটা বই লিখছি, এই বইটা আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়, সেই জন্য এই বইটা লিখেছি। আপনারা কি আল্লাহর নবীকে দেখতে চান না? এটা হাত উঠা, এমনি হাতটা উঠাতে পারো না। এই বইটার মধ্যে কোরআন আর হাদিস, কোরআন হাদিস ছাড়া কোনো কিচ্ছা মিথ্যাও আমি ঢুকই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার বাচ্চা হবে, কিন্তু আমার বাচ্চা, আমার হরমোন নষ্ট, স্বামীরও তাই। হুজুর বলছেন তুমি জমজমের 10টা নাম আছে, আমাদের দেশে হাজিরা জমজমের একটা নাম আমরা জানি, জমজম। আমার সাথে বলেন জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজনুনা। হুজুর বলেন জমজমের 10টা নাম আছে। এই 10টি নাম এবং 10 বার সূরা ফাতিহা পড়লে, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে, 100 বার দুরুদে ইব্রাহিম, এই দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরুদ 100 বার পড়লে এই
10 বারে জমজম পড়লে আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবে। যেরকম আল্লাহু আকবার। একটু হাত উঠে আম্মা জানেরাও আল্লাহর কাছে হরমোন নষ্ট হবে, মনের চাহিদা মিটবে। এই 10টি নাম ফজরের নামাজের পরে 100 বার যদি পড়ে, আল্লাহর হাবিবের হাদিস, আমি আল্লাহ পাক ওই মহিলার স্বামী তার বাধ্য হয়ে যাবে। পুরুষই যদি পড়ে তার স্ত্রী, তুই 10 বছর যদি থাকিস তোর হালাল স্ত্রী হালাল থাকবে, ওর প্রতি কেউ খারাপ নজর দেবে না। আমি আর সন্তানগুলো এইগুলো দেখলে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখা যাবে। সবচেয়ে বড় এই বইটি আমি লিখছি কাবা শরীফে বসে 2 রাকাত নামাজ পড়তে, একটা আয়াত লিখছি, 2 রাকাত নামাজ পড়ছি, একটা হাদিস লেগে ভরপুর হাদিস কোরআনে। এর মধ্যে কোনো ইখতিলাফ গন্ডগোলের কোনো মশলা নাই, শুধু আমল। যে আমল করলে আমার আম্মা জানেরাও পারলে একটা বই নিয়ে যাও, ঘরে থাকলে আপনার ঘরে কোনোদিন জিন যাবে না, জিন ভূত আপনাকে কেউ জাদু করতে পারবে না। আমার জন্য দোয়া করেন। আমি বুড়ো মানুষ, এই পর্যন্ত কোরআন হাদিস আপনাদের আলোচনা করছি, আপনারা খুশি হয়েছেন না বেজার? হ্যাঁ না, খুশি নেই বেজার? আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানো কি বেজান 100 টাকা দাম, এটা এখন সব জিনিসের দাম বেড়ে গেছে, খালি মানুষের দাম নাই। সব জিনিসের দাম আগে 1000 টাকা নিয়ে মানে ব্যাগ ভরে যত বাজারে, এখন 10,000 টাকা গেলেও ভরে না। কথা কয় না কেন? 10,000 টাকা। সেদিনকে তো দাদি কয় 1 কেজি ই কিনবা, জিরে কিনবা, বুঝছো, 1 কেজি জিরে কেনবা। আমি তো কাজ হয়ে গেছে, তো 1000-এ কাম বাদে নেই, আরো অন্য অন্য নিতে হবে। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যে কাজ করেছেন আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে তারাক্কি দান করে। আমি আর 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আমরা বাপ মা মারা গেছে, আর প্রতি বৃহস্পতিবারে, শুক্র আর সোমবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে খয়বার যাওয়ার রাস্তায় একটা গ্রাম আছে পল্লী আবওয়া, সেইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কবর। আমরা ওখানে প্রায় যেতাম। মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ছি তখন মাঝে মাঝে ওখানে মসজিদে জুলহুলাইফা, এখানে আমার হাজী সাহেব ভাইজানরা আছেন, মসজিদে জুলহুলাইফা যেখান থেকে আমি ইহরাম বাঁধে, মদিনার থেকে মক্কায় গেলে জুলহুলাইফা থেকে ইহরাম বাঁধতে হয়, সেখান থেকে খয়বার যাওয়ার রাস্তায় আপনার যেতে হয়। দোয়া হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ বইটি নিয়ে যান। আর আমার জন্য তাবারক আছে নাকি? হ্যাঁ, তাবারক আছে। সকলেই আপনারা নামাজের সুরতে বসেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে মদিনার মাটিতে আমি যেন শেষবারের মতন ঘুমাইতে পারি। তোরা কবি দাদা এখানে থাকবা না? না, তারপরে যদি মরিয়েই থাইতো তো থাকবো, কিন্তু আমার আশাটা আছে যে আল্লাহ আমার মদিনার ওই আগাড়ে পাগাড়েও যদি পড়ে, হুজুর বলছেন মদিনার মাটিতে আযাব হবে না, আমি তার সুপারিশ করব। কোন লোভে ওখানে থাকতে চাচ্ছি তা বুঝিস না? দুনিয়ার থেকে পৃথিবী এমন কোন মানুষ নাই গ্যারান্টি দিতে পারে না যে আমি দুনিয়া বেঁচে থাকবো। আশার একটা গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। পেটে বাচ্চা আসবে, হয়তো আল্লাহ 2 মাস 7 মাস 8 মাস 9 মাস 10, আল্লাহ পাক তাকে দুনিয়া পুরুষেরও যেমন দিছি, মায়ের লোকের দিয়ে দিছি। যাও, আমার নানা বোনেরা আমার জন্য দোয়া করবা, আমিও দোয়া করি তোমাদের ছেলে মেয়ে বাল বাচ্চা বিবি স্বামীকে নিয়ে সুখী থাকো। আল্লাহ যেন টাকা পয়সা দেয়, তোমরা যেন বাইতুল্লাহর মেহমান হতে পারো, এ দোয়া আমি করে দিলাম। আল্লাহ কাবা শরীফ তোমাদের যাওয়ার তৌফিক দাও। জীবনে যদি আপনি আল্লাহর ঘর একটা দেখেন, আন-নাজরু ইলাল কাবা ইবাদাতুন, হুজুর বলছেন আল্লাহর ঘরের দিকে তাহাই থাকবা, তোমার নেকি হতে থাকবে। কি বলি কিনা না? আপনি করে আর আমার নাতি বউরে নিও নাই। হ্যাঁ, খালি তুমি একবার যাও, 2 বার যাওয়া, আর আমার বোন বসে বসে টানবে। এরকম বেআইন বেতরিবার মৌলবী আমি হই নাই। আমার বোন বলে দিও যে তোমার নাকি দাদা ভাই দোয়া করছে। এই যে আমি আবার মক্কায় গেলি, ওই তোর দাদি যদি বুঝতে পারে যা যাবে, আমার পাসপোর্টটা তোমার একসঙ্গে রাখো। কি আনি কি তাই বলছো, কারণ তোমার সাথে রাখলে তোমার ফেলাই জাতীয়
ঠিক আছে, বৌরি খুশি রাখবা, যেরকম সুবহানাল্লাহ। বৌরিও ভালোবাসো, বয়স হয়ে গেছে, তার অন্য জায়গায় পিরিত মারাইও না, একেবারে পেটন দেবো, খবরদার খবরদার। হ্যাঁ, সকলই দেবে, পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাই তো ওই উপরে গা নিয়ে আর পড়তেছে, ঠিক হয়েছে। আপনি দেখছেন পানি সরে দেন, আমার জামা দিবসি কেয়ামতে এই আমাকে সুপারিশ করবে। ওর জন্যই তো আমাকে জীবনটা। সকলে দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ থেকে সকলের কাছে পৌঁছে গেলি। আপনারা এখানে খাতেও পারবেন, আর যদি কেউ বাড়ি যায় খাবো সেটা ব্যাপার। আর আমার আলমগিরি, আরে এই জলসা বলেছি, কোরআনের কথা বলেছি, মাবুদ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছে তাদের কবুল করো, যারা দান করেছে তাদের কবুল করো। মাওলা রে, খাস করে এই সামনে আমাদের কয়েকদিন হায়াত আছে, আমরা যেন আপনার পথের পথিক হতে পারি। আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের রব, আমরা আপনার বান্দা। আল্লাহ, পর্দার আড়ালে মা বোনদেরকেও তুমি কবুল করো। ওরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ মেনে চলবে শরীয়তের মতন। আল্লাহ দয়া করে দুনিয়া আখিরাতে কোরআন ও সুন্নাহ মোতাবেক আপনি আমাদের চলবার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। तमाम পৃথিবীতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সকল সন্তানকে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, আমাদের ভিতরে ঈমান পরিপূর্ণ করে দাও। যারা বিবাহের পরে বাচ্চা কাচ্চা হয় নাই, আল্লাহ আপনি নেক সন্তান দিয়ে দেন। যে মেয়েদের বিয়ে হয় নাই, আল্লাহ আপনি নেক পাত্রে আপনি সুব্যবস্থা করে দেন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা দান করেছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।